নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা। সুভাষ শাস্ত্রী, যার হাত ধরে আমরা প্রতিনিয়ত নিজের জীবনকে গুছিয়ে তোলার কথা জানতে পারি। অনেক অনেক স্বাগত। শুভ সন্ধ্যা সুভাষদা। ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন, রবিবারের সন্ধে। আগামীকাল শ্রাবণের দ্বিতীয় শনিবার চলে গেছে। দ্বিতীয় শনিবার চলে গেছে, দ্বিতীয় সোমবার আসছে। দ্বিতীয় শনিবারে গতকাল বললাম না, মন্দিরে মন্দিরে ভিড়, লোকে তার ঋণ কমানোর জন্যে, পাপ কমানোর জন্য, বিভিন্ন রকমের জন্য মন্দিরে ছুটছে। সূচি অবস্থায়, শুদ্ধ সূচি মানসিকতায় যা করতে হবে পালন করতে হবে। গত রবিবারে বলে গেছিলাম, সোমবারে ভগবান শিবের উদ্দেশ্যে পান সুপারি পৈতে দিতে। কি করবেন? পান সুপারি পৈতে, এটা শিবলিঙ্গ থাকলে তার সামনে দিতে পারেন, শিবলিঙ্গের জনিপিঠে দিতে পারেন, কিংবা আপনি এটা কিন্তু 4টে সোমবার পর পর করতে হবে। সাদা কাপড়ে কিংবা সাদা রুমালে করে সোমবারের পরে মঙ্গলবার দিন তুলে রাখতে হবে। কাঁঠালি কলা সেই দিতে পারবেন যার মনস্কামনা থাকবে। পার্টিকুলার মনস্কামনা আছে। কি পার্টিকুলার মনস্কামনা? পার্টিকুলার মনস্কামনা হচ্ছে যদি অসুস্থতা থাকে সেটা তুলে পরের দিনে খাবেন। উন্নতির জন্য থাকে সেটা কিন্তু খাওয়া যাবে না। সন্তান হচ্ছে না, বাবার কাছে মনস্কামনা করলে খেতে পারেন। সন্তানের কোনো রকম ছোট বাচ্চা, তার কোনো অসুবিধা আছে, তাকে তুলে খাওয়াতে পারেন। নিজের অসুস্থতার জন্য খেতে পারেন। আর যদি নিজের উন্নতির জন্য করেন, সেটা কড়াটাকে শুকনো করে রাখতে হবে। শুকনো করে, যদিও বর্ষাকাল, শ্রাবণ মাস, বর্ষার সময় বৃষ্টি হয়, তবু ওটাকে শুকনো করে, মানে ওটাকে খাওয়া যাবে না। ক্লিয়ার হলো? তাহলে কি করবেন? প্রত্যেকটা সোমবারের ওই আইটেমগুলো জড়ো হবে। দ্বিতীয় সোমবার আইটেমটা মঙ্গলবার জড়ো হবে, তৃতীয়টা তারপরের দিন জমা, চতুর্থটা জমা হওয়ার পরে চতুর্থটা সমস্তগুলো একত্রিত করে কি করবেন সেটা আপনার সামনে বলে দেবো। আচ্ছা, যদি শনিবারেরটা বলি এবার। শনিবারের যারা মন্দিরে ঘুরছেন, পার্টিকুলার যদি মনে হয় আপনার যে রাহুর প্রভাব রয়েছে, অ্যাজ পার ইওর ছক বলুন। আচ্ছা, রাহুর প্রভাব রয়েছে, ধরুন আপনার ছক নেই, কী করে বুঝবেন আপনি? আচ্ছা, বলে দিই আপনাদের, আজকের এই অনুষ্ঠান ফোন নিতে পারছি না। যারা ফোন করছেন তাদের উদ্দেশ্যে আমার বলা, লাইভ হচ্ছে কিন্তু, নট রেকর্ডেড অনুষ্ঠান। ফোন নিচ্ছি না, বক্তব্যটা পরিষ্কার করে ক্লিয়ারলি রাখার জন্যে। ফোন নেওয়া মানে একজনের কথা বলা, আর আপনার শ্রাবণ মাস মানে সবার কথা না। ফোনে যিনি আসবেন তার কথাটা তিনি জানতে পারবেন। ফোন নিচ্ছি না, ব্যাস পরিষ্কার কথা বুঝে নিন। যত শব্দ কম খরচ করা যায় তত ভালো, যত বেশি শব্দ বলা যায় আপনাদের মঙ্গলের উদ্দেশ্যে তত আপনাদের ভালো। তো সেই ভালোর জন্য উদ্দেশ্যে কাজ করা, তার জন্য যা যা করা সেটা করব। রেকর্ডেড করতে পারতাম না, লাইভ করছি, লাইভ হচ্ছে স্টুডিও থেকে, কিন্তু ফোন নিচ্ছি না। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনারা শনিবার দিনে আমি কি বলে গেছিলাম, অনেকের কাছে হয়তো ক্লিয়ার হয়নি একটু, যে ভাই কয়লা পোড়া দিতে হবে। কয়লা তো আগুন লাগে, পোড়া কি করে হবে? পোড়া হবে যে কোনো বাটিতে, ওই গ্যাসের ওপরে বাটি করে কিংবা ছোটো করে কিংবা লোহার কড়া করে তার মধ্যে কয়লা দিয়ে, খুন্তি দিয়ে কিছু দিয়ে ভাজা, ধোঁয়া ধোঁয়া উঠবে, পোড়া পোড়া ভাব, পোড়া গন্ধ উঠবে, মানে কার্বন হয়ে যাবে, আগুন লাগবে না। বুঝতে পারলেন? কয়লা পাবেন না, কাঠ কয়লা কিনে আনুন, চারকোল কিনে আনুন, হোয়াট এভার, সেটা করতে পারেন। ও না পেলে নুন পোড়া দিতে পারেন, কিন্তু নুন পোড়া ওই কাজ হবে না, রাহুর প্রভাব কাটবে। আচ্ছা, রাহুর প্রভাব রয়েছে কী করে বুঝবেন? ছকে যদি রাহুর দশা চলে পরিষ্কার বুঝে যাচ্ছেন। আচ্ছা, আরেকটু যদি ভেঙে বলি, অন্তর্দশাতে যদি রাহু থাকে, আরেকটু ভেতরের দিকে এটা হলো, তাহলেও করতে পারেন। আর দুই, একটা জেনারেল সিমটম, মানে সবাই বুঝবেন, জ্যোতিষের কোনো প্রয়োজন নেই, বাক্যে শত্রুতা। গতকাল বলছিলাম যে দেবীর পীঠস্থান নেই, সরস্বতী বাক্যে বসে, বাগদেবী বলা হয়। তো বাক্যের শত্রুতা হচ্ছে রাহু। রাহু কি? মুন্ডু। রাহুর আকারটা গলা থেকে কাটা, জিহ্বাতে শত্রুতা হাঁ করে থাকে বড় করে। তো বাক্যে যদি শত্রুতা হয়, ধরুন আপনি কিছু বলছেন, আপনার ভালো কথা অ্যাকসেপ্ট হচ্ছে না সামনে বলার কাছে, পেছনে কুটকাচালি হচ্ছে, আপনাকে ভালো নজরে দেখছে না, ওটা শত্রুতা হচ্ছে, ওটা রাহুর শত্রুতা। রাহুর শত্রুতা যেটা হয় পেছন দিকে বেশি হয়,
আর কি আপনি একটা নীতির কথা বলছেন, আপনার সাথে সোজাসুজি ক্লাস লেগে যায়, দুরকম হয়। তাহলে যদি মনে করুন আপনার সাথে বাড়ির লোকে, ধরে নিন আপনি আপনার বাড়ির মধ্যে রয়েছেন, আর দুই বোন কিংবা ভাই বোন বাবা, কিংবা আপনি ম্যারিড হোয়াটএভার ছেলের সাথে যা বলছেন আপনার কথা অ্যাকসেপ্টেড তো হয় না, বরঞ্চ আপনাকে নেগলেক্ট করা হয়, বরঞ্চ আপনার মানে বোঝা যায় কথা বলে বলে না, মানে আপনি কারোর সাথে কথা বলছি, আমার কথা সে মনোযোগ দিয়ে শুনছে কিনা আমি কিন্তু বুঝতে পারবো ভালো করে, আপনিও বুঝতে পারবেন। সেই রকম আবার বিরোধিতা হচ্ছে সোজাসুজি, না এটা না, এটা এরকম না, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার কথা তাকে ভেদ করতে পারছে না, আপনার কথায় ভেদ শক্তি নেই। আপনার রাহুর প্রভাবের জন্যে আপনার কথা সামনে বলার কাছে 100% অ্যাকসেপ্ট পাচ্ছে না, দ্যাটস ওয়াই সে আপনার দ্বারা কনভিন্স হচ্ছে না, আদারওয়াইজ আপনার কথা মানছে না, আদারওয়াইজ আপনার পেছনে সে যা ইচ্ছা তাই করছে, মুখের সামনে চুপ করে বসে থাকছে। রাহুর প্রভাব খণ্ডনের জন্যে কয়লা পোড়া দিতে হয়। কয়লা পোড়া দিয়ে কি করবেন? কয়লাটা তো পোড়ালেন মাটিতে, তারপরে কি করবেন? তারপরে সেটাকে একটা পাত্রে, মাটির পাত্র বলেছিলাম, মাটির সরা কিংবা হাঁড়ি ফাড়ি হয় না, মাটির দোকানে পাওয়া যায়, যেগুলো যারা মাটির দোকান টোকান করে, সেরকম জায়গায় সবটা জড়ো করতে পারেন। আদারওয়াইজ ধরুন বাড়িতে মাটির ওই টব আছে, ফুলের টব আছে, তো টবের একটা পার্টিকুলার গাছের গোড়ায় আপনি ওটা রাখবেন, জড়ো করবেন। চারটে শনিবার, মানে দ্বিতীয় শনিবার তো হয়ে গেছে, আপনি শুনতে পারেননি, করতে পারেননি, বুঝতে পারেননি, কী করেছেন হোয়াটএভার, সামনের দুটো শনিবারে সেটা করবেন, একটা টবের মধ্যে মাটির ওপরে রাখবেন। তারপরে ওর মধ্যে বিশেষ আমি লাস্ট সোমবার হয়ে গেলে বলবো আপনাদের, কেননা এই শ্রাবণ মাসে আমি কামাই করি না, আপনারা জানেন, এবং আমি অসুস্থ হই, যাই হই, গত 2 বছর প্রচণ্ড কাশি ছিল, কথা বলতে পারছিলাম না, আমাকে আসতে হবে, আমার সামনে কোনো পথ নেই, ফোন নিচ্ছি না ডিউ টু আমি আমার অনুষ্ঠানকে আরও ফোন দ্বারা আরও ছোটো ন্যারো করতে চাই না, বলতে চাই। আচ্ছা এটা গেল। আচ্ছা লোহা মঙ্গলবার, এটা বলেছিলাম যে আপনার শনির প্রভাব কাটাবার জন্য আপনার এই কয়লা পোড়া দিতে হবে শনিবার। রাহুর জন্যে পার্টিকুলার, রাহুর বার হচ্ছে মঙ্গলবার, আপনাদের জানা উচিত, রাহুর বার হচ্ছে মঙ্গলবার। রাহু বাক্যে শত্রুতা হয় বললাম, কয়লা যে পোড়াটা ওটা শনির প্রভাবও কাটবে, রাহুরও কিছুটা কাটবে, কেন কি ওটার সাথে ওই লোহাটা, যারা লোহা পোড়াবেন মঙ্গলবার দিনে লোহার টুকরো জড়ো করতে হবে, একটা টুকরোকেই সাঁড়াশিতে গরম করে আপনি গ্যাসে উনুনে পোড়াতে পারেন, ওই কয়লার লোহাটা একসাথে রাখতে হবে। শনিবার যেটা কয়লা পোড়াচ্ছেন একটা জায়গায় টবের সামনে মাটিতে, কিংবা একটা মাটির হাঁড়ি জাঁক হাঁড়ি টাইপের কিনে এসে রাখবেন, লোহাটা মঙ্গলবার, সেটা লোহাটা কিন্তু সেম লোহাটাই আপনি পোড়াবেন, মানে 4টে মঙ্গলবার, মানে একটা মঙ্গলবার চলে গেছে, একটা শনিবার চলে গেছে, নেক্সট পরশু দিনের যে মঙ্গলবারটা পড়বে ওই একই জায়গায় রাখবেন, আবার তুলে পড়াতে পারবেন, মানে 4টে মঙ্গলবার, বাদ দিন একটা চলে গেছে, এখন থেকে শুনছেন নেক্সট মঙ্গলবার 3টে মঙ্গলবার লেফট হাতে বাকি রয়েছে, সেই 3টে একই লোহা পড়াতে পারেন। এই শনি আর রাহুর একটা বিশেষ কানেকশন আছে, হরোস্কোপে বলা হয় শনি এবং রাহুতে যদি দৃষ্টি বিনিময়, পঞ্চম দৃষ্টি বলে একটা কথা আছে জ্যোতিষে, একটু কমপ্লিকেটেড, আপনারা বুঝবেন না। রাহুর যে গ্রাস থাকে এটাকে বলা হয় ক্ষেত্র বিনিময়। ক্ষেত্র মানে আমি আপনার ঘরে ঢুকে বসে রয়েছি, আপনার বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে বসে রয়েছি, আপনি আর ঢুকতে পারছেন না, তার মানে আমি আমার বাড়িতে নেই, আপনার বাড়িতে ঢুকে বেডরুমও কোথাও দরজা বন্ধ করে ভেতরে জম করে রেখেছি, ক্ষেত্রটা মানে জায়গাটা বিনিময় হয়ে গেল। আর বলা হয় রাহুর গ্রাস আর রাহুর দৃষ্টি, রাহুর গ্রাস রাহুর দৃষ্টি। শনির যে প্রভাব, শনির কুপ্রভাব থেকে খণ্ডনের জন্যে শনিবার দিন কয়লা পোড়াতে বললাম, রাহুরও কাজ হবে, যদি লোহাটা ওখানেই রাখেন একত্র জায়গায় রাখতে হবে, হাঁড়িতে কিংবা টবে। আচ্ছা এটা গেল, যদি বিয়ে হচ্ছে না, আমি বললাম না বিয়ে না হলে যেটা, আচ্ছা সোমবার দিনে কি করবেন, এটা গেল আপনার সোমবারে বললাম আমি, আপনার পঞ্চামৃত করে ঢালবেন, তার সাথে পান সুপারি, পৈতে হচ্ছে মহাজ্ঞানের প্রতীক, মহাজ্ঞানের প্রতীক, ব্রহ্মজ্ঞানের প্রতীক বলা হয় পৈতেকে, ব্রহ্মজ্ঞানের প্রতীকী চিহ্ন ওই সুতোটা, ওইটা আপনাদেরকে ভগবান মহাদেবকে দান করতে হবে, দান হিসেবে দান করতে রাখতে হবে, নিজের স্বার্থে সেগুলো জড়ো করতে হবে, জড়ো করে ওইগুলো অ্যাকচুয়ালি মানে ব্রাহ্মণকে দান করতে, ব্রাহ্মণরা নেবে না, খুব চালাক ব্রাহ্মণরা, ওই কোনো কাজের সময় চাল ফালের মধ্যে দিয়ে দেবেন তো চলে যাবে, কিন্তু ব্রাহ্মণকে শুধু পৈতে নেবে না, কারণ ওর পৈতে আছে, ও পৈতে দিয়ে রোজগার করে, পৈতে দিয়ে পুজো করে, হয় পুজো করে না রোজগার করে, কি করে না, যে ব্রাহ্মণ তার পৈতে 11 থেকে 14 বছর বয়সের মধ্যে হয়ে যায়, নিয়মকানুন করে তার ভিক্ষে মা পৈতে টৈতে সে জানে, সে আপনার থেকে পৈতে নেবে না। তো দান করতে হবে, দান করতে গেলে কি করতে হবে, মন্দিরে ওই
চাল কলা টলা দিয়ে মন্দিরে দান করলো, ওর মধ্যে দিয়ে চলে যাবে, ওটা আপনার দান করা নিয়ে কথা, সে মন্দিরে দান করলো হলো। বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না, অনেক ছেলে আসে জানেন, বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে। আচ্ছা ছেলেদের ভাই আমার জানা নেই, আমার জানা নেই ছেলেদের বিয়ে হচ্ছে না, কি করবেন? হরোস্কোপে জানা আছে, হরোস্কোপের যদি আপনার সপ্তম স্থানে চন্দ্র কিংবা অষ্টমে চন্দ্র বসে থাকে, তার মা বাবা পরিবারের সাথে জীবন কাটবে, সে ছেলে হোক আর মেয়ে হোক। মেয়ে হলে আপনি একটি ধাতুর চুড়ি মঙ্গলবার দিনে কিনবেন, কিনে কারু এওস্ত্রী কোনো, সে মা বাদে দিদিও চলবে, মায়ের পেটের বোন, দিদি বোন চলবে, তাকে যদি বিবাহিত হয় এওস্ত্রী, তাকে বাঁহাতে মঙ্গলবার দিন পরিয়ে দেবেন, পরের মঙ্গলবার তার হাত থেকে খুলে নিয়ে নিজের বাঁহাতে পড়বেন। এই পড়ানোর দিন আপনার নিরামিষ, আর ওর কোনো নিরামিষ, জায়গায় পড়াচ্ছেন তার কোনো নিয়ম নেই। আপনি যেদিনকে তাকে দিচ্ছেন সেদিন নিরামিষ, নিয়ে পড়ছেন রিসিভ, যখন হয়ে নিওয়া রিসিভ করে তখন আপনি নিরামিষ করলে বিয়ের যোগটা, কানেকশানটা আসে। ছেলেদের তো আর চুরি পড়াতে পারবো না, বিয়ে হচ্ছে না চুরি পড়ো ভাই, এরকম তো জানা নেই আমার। তো এটা মানে বললেই তো হলো না, উপাচার বলুন, আচার বলুন, বিচার বলুন, উপাচার বলুন, এ একটা মানে রোজ রোজ একটা করে বললেই হলো না। তো ছেলেদেরটা আমার জানা নেই, সত্যিই বলছি আমার জানা নেই, স্বীকার করতে কোনো রকম আমার কুণ্ঠা নেই। মেয়েদের আর একটা বলে দিই, এটা ছেলেরা মেয়েরাও করতে পারেন, কিন্তু মূলত মেয়েদের জন্য। ছেলের বিয়ে হচ্ছে না, কী করবেন আমার জানা নেই, মানে কোনো উপাচারের মাধ্যমে এটা হবে। তো ডাবের জল আর হলুদ একত্রিত মিশিয়ে একটা ডাব এনে সেটাকে কেটে, ডাবের জল তার মধ্যে হলুদকে বেটে, গুঁড়ো হলুদ নয়, ওই প্যাকেটের হলুদ দিয়ে দিলেন না, বেটে মিক্সিতে করুন, আর শিলে বাটুন, শিলফিল নেই, ওই মিক্সিতেই একটুখানি করে সেটাকে আপনি ডাবের জল আর হলুদ দিয়ে গায়ে মেখে রাখা, তারপরে স্নান করে ফেলা। এটা আপনাকে 31টা বৃহস্পতিবার করতে হবে। 31টা বৃহস্পতিবার, হয় মঙ্গলবার করবেন নয় বৃহস্পতিবার করবেন, দুটো বারই অ্যাকসেপ্টেড। যদি শরীর খারাপ পড়ে যায় সেগুলো কিন্তু মেয়েদের কিন্তু বাদ হয়ে যাবে, ক্যালেন্ডারে মার্ক করবেন, অ্যাবলিশ হয়ে যাবে। মাসে 3টে করে করবেন, একটা করে 31 উইক, মানে অলমোস্ট প্রায় 1 বছর। 56টা ইয়েতে আপনার ওই মানে 50টা রবিবারে 51টা 49 রবিবার বছর হয়, তার মানে এটা করতে হবে বিয়ের যোগ ত্বরান্বিত করার জন্য। এগুলো জ্যোতিষের মানে প্রতিকার না করতে পারলে ঘরে বসেও করতে পারেন, করা উচিত। মানে প্রতিকারে দুম করে চলে যাবেন, প্রতিকার নেবেন, ওটা তো আছেই। যার ক্ষমতা নেই কিংবা যে আজকে থেকে করুন, ভালো ফল পাবেন, করা উচিত। দিস ইজ মাই সাজেশন। 1, 2 হচ্ছে যে ওই বলছিলাম যে রবিবারে বলছিলাম যে ওই ছোটো ছোটো মধু কিনবেন, 50 গ্রামের ডিবা পাওয়া যায় কিনতে। তো মধুগুলো ভগবান শিবকে তো ছুঁয়ে রাখবেন। ওই বাক্যের শত্রুতা হলে, মানে রাহুর প্রভাব থাকলে, সে কিন্তু সকালবেলা তুলসী পাতা দিয়ে জিভে মধু রাখতে পারেন না। যদি মনে হয় আপনার কথা অ্যাকসেপ্টেন্ট হচ্ছে না, কিংবা গুছিয়ে কথা বলতে পারেন না, কথা বলার প্যাটার্নটা আপনার সামনেবেলা অ্যাকসেপ্ট করে না, আমি কি করে বুঝবো আমার কথা সামনেবেলা শুনছেন কি না? বাড়িতে কিংবা কাউকে যদি মনে হয় আমার কথাটা না কেউ শোনে না, আমাকে কেউ গুরুত্ব দেয় না, যদি এরকম মনে হয়, তাহলে এই মধুগুলো কিনে ছোট ছোট 50 গ্রাম, যত ছোট হয় এইগুলো কিনে আপনি ভগবান শিবের কাছে সোমবার মনস্কামনা করে ছুঁয়ে রাখবেন। শুক্রবার দিনে ওই মধুতে পরে, মানে শ্রাবণ মাস চলে গেলে, শ্রাবণ মাস থেকে ইউ ক্যান স্টার্ট, শ্রাবণ মাস চলে গেলে, এর সাথে শরীর খারাপের মেয়েদের কোনো ইয়ে নেই, ছেলেরাও এটা করতে পারে, ইউ ক্যান ডু অলসো। তো এই তুলসী পাতা দিয়ে জিভে মধুটা রাখবেন, ঠিক আছে? মহামৃত্যুঞ্জয় জপ হবে, জোরে হোক মনে মনে হোক, 3 বার, বেশি না, 3 বার থেকে 8 বার জপ হবে করে। তারপরে কিন্তু ওই তুলসী পাতা মধুটা গিলে খেতে হবে, মানে ওটা যেহেতু জপ করার পরে চিবিয়ে খাওয়া যায় না, গিলে খেতে হবে। আমি রাশিফলটা পড়ে নিই, ওখান থেকে টাইম দেখাচ্ছে, তারপরে আমি আরও আলোচনায় আসছি। যে একটা কাঁটা নিয়ে বলেছিলাম, সেটাও কি করবেন। এই মধুর যেটা করবেন, মধু আর তুলসী পাতাটা জিভে রাখা, মহামৃত্যুঞ্জয় জপ করা, আর নাহলে একটা আপনাদেরকে আমি একটা শ্রাবণ মাস কাটলে একটা জিনিস, একটা বীজ শিখিয়ে দেবো। দিস ইজ ওয়ান টাইপ অফ, এটা সম্মোহন বলা যেতে পারে, ওয়ান টাইপ অফ সম্মোহন। তবে এইটা করলে কিন্তু পার্টিকুলার একজনের উপর প্রয়োগ হয়, মানে তার নাম করে করতে হয়। জানেন এমন কোনো কিছু নেই, আমার জানা নেই, আমার জ্ঞান তো নেই যে আপনি একটা এমন কিছু করলেন সবাই আপনার বিরাট জয় জয়, না, এরকম কিছু নেই। তো যদি পার্টিকুলার মনে হয় এর সাথে আমার জমছে না, কিংবা আমার সাথে শত্রুতা করছে, তাহলে সেক্ষেত্রে একটা সম্মোহনের একটা বীজ আমি আপনাদেরকে বলে দেবো। ওই মধুতে তুলসী পাতা দিয়ে জিভে রেখে, তারা মহামৃত্যুঞ্জয় জপটা নয়, ওইটাকে করে
8 বার, একটু ভেজা গায়ে করতে হয় ওটা, মানে স্নান করে এসে ভেজা গায়ে নিরাবরণ অবস্থায়, মানে বাথরুমে করতে পারেন, ঘরে নিয়ম নেই কোনো, মানে শরীর খারাপ হলেও কোনো রেস্ট্রিকশন নেই, তার নাম করে করতে হয়, যে তার সাথে আপনার মানে বাক্যের যে মধুরতা, যেটা একটা সম্মানের কাজ হয়। আর যেটা আমি বললাম যে রাহুল গ্রাসের জন্য মহামৃত্যুঞ্জয় জপ, এবং ওটা গিলে খেতে, এটা তুলসী পাতা মধুটাকে আপনাকে জল দিয়ে গিলেই খেতে হবে, চিবিয়ে খাওয়া যাবে না। আসুন আমি রাশিফলটা বলে নিই। এই সপ্তাহের রাশিফল, শ্রাবণ মাসের আগামীকাল 2য় সোমবার। মেষ রাশির কর্মক্ষেত্রে সাফল্য, শত্রুতা থেকে সাবধান, মতবিরোধ, নতুন চিন্তা, প্রাপ্তিযোগ কিন্তু মেষ রাশি রয়েছে। ধাইয়া কিন্তু ঢুকছে। আচ্ছা, ধাইয়া ঢুকলে কি হয়? ধাইয়াতে জায়গাটা একটু বড় করে বলতে হবে, কারণ আর ধাইয়া ঢুকছে কি হবে? প্রথম কথা মাথায় রাখুন, ধাইয়া ঢুকলে যদি আপনার বয়স 50 ঊর্ধ্ব কিংবা 50 দোরগোড়ায় ধাক্কা মারতে যাচ্ছেন, তাহলে আপনার হার্টে ব্লক, হার্ট ওরিয়েন্টেড প্রবলেম ধরা পড়বে। প্রবলেমটা কি? হার্টে ব্লক ধরা পড়বে। আপনি ডেফিনিট থাকুন। আচ্ছা, ধাইয়া চলবে কতদিন? ধাইয়ার পিরিয়ড হচ্ছে 2.5 বছর। এর 10 মাস থেকে 18 মাস হচ্ছে মেন মারক পিরিয়ড থাকে, যা ড্যামেজ করবার এর মধ্যেই করবে। এই টাইম যদি ওভার হয়ে যায়, আপনার আর ধাইয়া নিয়ে কোনো চাপ নেই। 10 মাস মূলত থেকে 18 মাস, 10 মাস টু 18 মাস থাকে ধাইয়ার যে পিরিয়ড, সেখান থেকে মূলত থাকে এটা, ঠিক আছে? যেটা বলছিলাম যে মেষ রাশির ধাইয়া ঢুকলে আপনার মূলত হেলথের উপরে এফেক্ট আনে, আর্থিক নয়, আপনাকে ড্যামেজ করে দেবে। যদি 50-এর দোরগোড়ায় বয়স হয়, কম বয়সের ছেলে ধাইয়া ঢুকলে কী হবে দেখুন, বিভিন্ন কিছু হতে পারে। কালকে না কবে ফোন করলো, 22 বছরের ছেলে, লোকের টাকা পয়সা নিয়ে বসে রয়েছে, বলতে যে কালকে করলো যে সে কি হবে। আরে সে কি হবে? পুলিশ ধরবে, অ্যারেস্ট হবে, কাস্টাডি হবে, যা হওয়ার সেগুলোই তো হবে। কারোর যদি হার্ট ব্লক হয়, তার রেস্ট্রিক্টেড লাইফ হয়ে যাবে। খাওয়া দাওয়া টু মুভমেন্ট টু চলাফেরা, তো ইউ মাস্ট সিস্টেম ফলো করো, সেগুলোই হবে। তো এগুলো তো আর মানে আমি বললে হবে তা নয়, এটা রুটিনের মধ্যে হবে। বৃষ রাশি, সাংসারিক অসুবিধে, আর্থিক শুভ, মানসিক চিন্তাগ্রস্ত, মানসিক একটু ভারাক্রান্ত, চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন, শরীর ভালো নয়। মিথুন রাশি, সাবধান থাকতে হবে। সাংসারিক একটু মতবিরোধ হবে এই সপ্তাহে। কর্মক্ষেত্রে সুবিধার মধ্যে দিয়েই চলবে, মোটামুটি সুবিধাই ধরুন না কেন, অসুবিধা হবে না। সাফল্যের যোগ সপ্তাহ শেষের দিকে রয়েছে মিথুন রাশি। আচ্ছা, সাফল্য মানে সাপ্তাহিক রাশিফল, কী সাফল্য হবে? সপ্তাহ তো শেষ হয়ে যাবে, কিন্তু ফ্রাইডের পর থেকে কোনো গুড নিউজ আসতে পারে। কোনো কিছু মুভমেন্ট করলে সেটা আপনার মানে পজিটিভ একটা দিক, একটা তৈরি হতে পারে এভিনিউ, সেটাকেই সাফল্য বলছি। সাপ্তাহিক রাশিফল তো আর খুব বড় হয় না, সপ্তাহ শেষের দিক মানে ফ্রাইডেকে বলা হয়, এন্ড অফ দ্য উইক ফ্রাইডেটাকেই বলা হয়। তো কর্কট রাশি, কর্মক্ষেত্রে শুভ, হৃষ্টভাড়া, বিপদ, আর্থিক অসুবিধে, ঋণ শোধ, সমস্যা তো ভাই বাড়বেই, প্রাপ্তিযোগও রয়েছে। সিংহ রাশি, বিদ্যায় বাধা, কর্মক্ষেত্রে সাফল্য, আর্থিক শুভ, মানসিক অস্থিরতা, প্রতারকের পাল্লায় পড়ে অর্থহানি। কোথায় ওটিপি টিপে দেবেন, আপনার কার্ড আসছে না, ইলেকট্রিক কাটবে, নানা রকমের জোচ্চোর ঘুরে বেড়াচ্ছে, মানে এই মালদাতে হয়েছিল, একটা ব্যাংকের পুলিশের লোক, সে একটা ওটিপি টিপে দিয়েছে, ইলেকট্রিক অফিস থেকে ফোন করছে, 50,000 টাকা খাওয়া। তাহলে আপনি তো মানে লোককে ধরেন ক্রিমিনাল, আপনি কেন টিপলেন? বলবেন না, এই রাত্রিবেলা কী করলো না, মানে ওই ইলেকট্রিক কেটে দেবে। ব্যাংক থেকে ফোন করছে, আপনার কার্ড ব্লক হবে, তারপরে বলছে ইলেকট্রিক চলে যাবে, আরও কী সব বলছে দুষ্টির পিণ্ডি। মানে প্রতারকের পাল্লায় আপনি কোনো রকম কিছু টিপবেন না, টেপাটিপির মধ্যে যাবেন না, তাহলে আপনাকে টিপে ফাঁক করে দেবে একদম, মানে হয়ে গেল অ্যাকাউন্ট। তো সিংহ রাশির কথা, কন্যা, কর্মক্ষেত্রে শুভ, আয় বৃদ্ধি, মতবিরোধ, গোপন শত্রুতা বৃদ্ধি। কন্যা রাশি, বিবাহ যোগ। কন্যা রাশি, শরীর ভালো নয়। কন্যা রাশি যদি হস্তা, এখানে যদি নক্ষত্র হয়, রাজ নক্ষত্র বলা হয়, কিন্তু নক্ষত্রটা কিসের? চন্দ্রের, ব্যথাজনিত সমস্যা। সোজা জায়গায় যদি বয়স্ক কন্যা রাশির হন, আপনার ওভারওয়েট জনিত সমস্যা, আপনি দুম করে পড়ে গিয়ে হয়তো, সাদা জায়গায় পড়ে গিয়ে হয়তো আপনার ক্র্যাক হয়ে গেল, মাথায় রাখবেন। তুলা, শত্রুতা বৃদ্ধি, নিজের সিদ্ধান্তে সপ্তাহে কোনো কিছু নেবেন না, ঋণ শোধের যোগ। তুলা রাশি, নিজের কথা বলার স্টাইল একটু চেঞ্জ করা উচিত। ইউ মাস্ট ট্রাই অলওয়েজ হাউ টু টক এভরিবডি। আপনার খুব কাছে লোক, সেখানেও আপনার এই প্রচেষ্টা থাকা উচিত। তুলা রাশির সিগন্যালটা হচ্ছে দাঁড়িপাল্লা, ব্যালেন্স করতে চায়, আর এই ব্যালেন্সের থেকে যখনই আপ ডাউন হয়, ডিসব্যালেন্সে পরিণত হয়। সো ইউ মাস্ট ট্রাই অলওয়েজ হাউ টু টক
এটার উপরে আপনি যদি ধ্যান দেন আপনার ডেভেলপ হবে। বৃশ্চিক, নতুন চিন্তায় সাফল্য, কর্মক্ষেত্রে বাধা, সম্পত্তিজনিত ব্যাপারে শুভ, সাংসারিক অশান্তি। বৃশ্চিক রাশির কিন্তু সপ্তাহ ভালোই যাবে। ধনু, মতবিরোধ, সাংসারিক অস্থিরতা, বিকল্প চিন্তায় সাফল্য, আর্থিক ব্যাপারে শুভ প্রাপ্তি যোগ, কিন্তু নিজের লোকের সাথে মতবিরোধ। শরীর ধীরে ধীরে ভালো হচ্ছে ধনুরাশি। মূলা নক্ষত্রে নেগেটিভ প্রভাব অলরেডি গন, শরীর আপনার ডেভেলপ হচ্ছে। মকর, মানসিক চাপ, শান্তি নষ্ট, ওই মানসিক চাপের সাথেই রিলেটেড, শান্তি নষ্ট, প্রাপ্তি যোগ রয়েছে। 7.5 এখান থেকে যাবার মুখ খুমচে দিয়ে যাবে, হ্যাঁ খুমচে দিয়ে যাবে, যাতে আপনি ডিস্টার্বটা বলে অনেক দিন ভোগ করেন। কুম্ভ, দীর্ঘদিনের কোনো আটকে থাকা খবর সুখবর আপনার কাছে আসবে, কার্যোদ্ধার, বিদ্যায় শুভ, মানসিক কষ্ট, বিবাহে বাধা, সম্পর্ক নিয়ে মানসিক চাপ বৃদ্ধি। মীন, শরীর ভালো নয়, কার্যসিদ্ধি, আর্থিক ব্যাপারটা শুভ, নতুন সম্পর্কের হাতছানি, বিবাহ যোগ। কিন্তু যদি আপনার নক্ষত্র এন্ড নক্ষত্র রেবতী হয়, কি ঘরটা কি মীন, বায়ু শ্রেণী, মানে ইংরেজিতে বললে এয়ার টাইপ। তো এয়ারের কি নীতি? এয়ার তো এক জায়গায় থাকে না, গরম এয়ার ওপরে উঠে যায়, ঠান্ডা এয়ার নামে। এই যে চেঞ্জেস, এই চেঞ্জেসটা কিন্তু আপনার ব্যালেন্সকে নষ্ট করবে, মানসিক স্থিতিকে নষ্ট করবে, সম্পর্ক নিয়ে টানামানি করবে, আপনার মানসিক ব্যালেন্স নষ্ট হবে। সো ইউ মাস্ট কেয়ারফুল। রাশিফল শেষ। রাশিফল শেষ, আমাদের অনুষ্ঠানেরও প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গেছি। আগামীকাল শ্রাবণের 2য় সোমবার। সুভাষদা, আপনি একটা কথা বলেন, মেষ রাশির ঢাইয়া, তাদের জন্য কি কোনো উপাচার আছে নাকি না? এই যে ঢাইয়া ঢুকছে, তারা কি এখন যোগাযোগ করবেন? এটা একটা প্রশ্ন। আর হচ্ছে শ্রাবণের এই শ্রাবণ মাসটাকে আপনার কাছে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চান, কোন ধরনের সমস্যা? শ্রাবণের এর কোনো সমস্যার কোনো বাধা ধরা কোনো গদ নেই, এর কোনো মানে বাউন্ডারিজ নেই। আই ডু এভরি রেমেডি ইন মাই ওন হ্যান্ড, কোনো স্টাফের ওপর নির্ভর করি না। ওইটাও চলবে যেগুলো অ্যাসেম্বল করা, যাদের কাছে অনেকগুলো রয়ে গেছে চলছে, তাদেরকে বুকিং করেই আসতে হবে। সমস্ত রেমেডিকে দেখে নাও ডিসিশান নেব কোনটা কোনটা অ্যাসেম্বল করলে কাজ হবে। একদম একটা খবর দিই আপনাদেরকে, আমি দীর্ঘ শারীরিক কারণে এবং জন্য আমি তো আউটসাইড চেম্বারগুলো প্রায় বন্ধ, বুকিং অন যাচ্ছে। তো সেখানে আমরা জানিয়ে দিই যে শিলচরে প্রতি মাসে 2 বার করে, মানে প্রতি মাসের ভুল বলে ফেললাম, এভরি 2 মান্থ শিলচরের জন্য বুকিংটা খুলেছে। 2 মাস অন্তর, 2 মাস অন্তর হবে। গুয়াহাটিও সেরকম হবে, আগরতলাও সেরকম হবে, 2 মাস অন্তর হবে। এই 3টে আউটসাইড চেম্বার 2 মাস অন্তর হবে, কারণ রোজ যাওয়া আমার পক্ষে সম্ভব না, আমার কাজ করা আছে। এমনি আমি বিকালের চেম্বার কলকাতায় বসি না মূলত, আপনারা জানেন। তো তার মধ্যে রেমেডি অ্যাসেম্বল করা আছে, এগুলোর বুকিং নেওয়া হচ্ছে। আর 2 হচ্ছে যে এই সোমবারগুলোতে ভাই নেশাবান যদি আপনারা শিবের করেন, ওই সিগারেট বিড়িটা খাবেন না প্লিজ। মানে খেলে আর কিছু করার নেই, ওই জল ঢেলে অনেক ছেলেও খায়, মেয়েরাও খায়, আপনারা তো জানেন। তো এই সোমবারে যদি এটা করেন, এটা থেকে একটু বিরত থাকলে ভালো হয়। ওই বলেছিলাম না, ওই প্রবৃত্তিটা নিবৃত্তিটা যদি করা যায় একদিন সপ্তাহে, তাহলে একটু ভালো হয়। আপনার জন্যই বলছি, আমার এখানে খুব একটা কিছু নেই, কিন্তু আছে তো বটেই। বলছি যখন এত যত্ন করে, আপনার ভালো হলে আমার ভালো হবে, আমার আনন্দ হবে, আমার ভালো হবে। তো এই আছে তো বটেই। আর কি করে কি করবেন বলে দিলাম। আর একটা বিশেষ জিনিস আমি আপনাদের সামনে 3য় সপ্তাহের আগে বলবো, ওটাই এন্ড হবে বলা আমার, এবং আমার মনে হয় ওটা মাস্টার স্ট্রোক হবে আপনার জীবনের জন্য। আজকে হাতে সময় নেই, বিশেষ 3টে পয়েন্ট। অনেক ধন্যবাদ সুভাষদাকে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে হাঁটা এবং সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষের বেদ বাক্য হয়ে ওঠা, এটা একটা জার্নি। তো সুভাষদাকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন সকলে। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।